আমাদেরকে বারবার বলতেছে আম্মু ঘরে ফিরে আসো, আমাদের আমাদের টাকা লাগবে না, ঈদ লাগবে না, আমাদের আমাদের ঘরে ফিরে আসো, যাতে আমরা টাকা পয়সা যারা ঈদ করবো। তোমাদের ওই মালিক টাকা দিবে না, তোমাদের ওই মালিক দান্দাবাজ। কিছু টাকা দিয়ে আমাদেরকে মিথ্যা একটা কথা ছড়াইয়া দিছে যে আমাদের টাকাগুলি নাকি দিয়ে দিছে, আমাদেরকে শুধু 8,000 টাকা দিছে। 8,000 আমরা যে জায়গায় নাকি 80,000 90,000 টাকা পাই, 3 মাসের বেতন পাই, সেই জায়গায় আমাদেরকে 8,000 টাকা দেয়া কিভাবে মালিক এই কথা বলতে পারে যে আমাদের সম্পূর্ণ বেতন দিয়ে দিছে? টাকা না দিলে এই জায়গায় থাকবো, যতদিন টাকা না দিব ততদিন ঈদ এরাই করুক। আমরা তো ঈদ নাই, আমার টাকা নাই, ঈদ কি দিয়ে করবো? আমরা পোলাবান দেখি মার্কেট করে দিতে পারি না, একটা মেহেন্দি কিনে দিতে পারি না। বাড়িওয়ালা 100 বার যায় কইতাছে তোমরা টাকা দিতে, ঘর ভাড়া দাও, ঘর ভাড়া দাও। ঈদের মধ্যে তোমরা সমস্যা আমরা জানি না, আমরা টিয়া করতে বাবা ঘর ভাড়া দাও, কই পাবো টাকা? আমরা টিএনজেড এর যে কর্তৃপক্ষ যে কথা বলেছে সেই কথার সাথে কিন্তু ব্যাংকের যে হিসাব সেটা মেল নাই। অর্থাৎ ঠিক এই মুহূর্তে ব্যাংক থেকে কোনো সাপোর্ট দেওয়া যাচ্ছে না। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যদি ব্যাংক খোলা থাকতো, একটা স্পেশাল লোন ক্রিয়েট করে আমরা সেটার ব্যবস্থা করতে পারতাম। ইভেন আমি শেষ করি না, আমি শেষ করি। আর আর একটা জিনিস হলো যে সর্বশেষ আমাদের একটা সোর্স আছে, সেই সোর্সটা বন্ধ, যেটা সেন্ট্রাল ফান্ড। সেটি কেন? কারণ হলো যে আপনার আজকেই যদি আমরা চেক দেই, সেই চেক তো ব্যাংকে আর আপনার এটা ক্যাশ করা যাবে না। এই কারণে নগদে আমরা 3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় যত শুদ্ধ প্রশাসনটাই বলছেন, কে বলছেন? প্রশাসনে বলছে যে আমরা এখানে আন্দোলন করে কিছু করতে পারবো না, ওরা যেটা বলবে ওটা মেনে নিতে হবে। প্রশাসন আমাদেরকে হুমকি দিতেছে, এখন আসি এখানে হুমকি দিচ্ছে কি আমরা কিছু করতে পারবো না, ওরা চাইলে সব করতে পারে। এই জন্য প্রশাসন হুমকি দিতেছে আপনাকে? জি জি জি, প্রশাসন এখন আসে হুমকি দিতেছে, কিছুক্ষণ আগে এখানে আসে হুমকি দিয়ে গেছে যে আপনারা কিছু করতে পারবেন না, ওরা পারবে। হ্যাঁ ওরা পারবে। এখন কি আপনাদের অবরোধ চলবে? অবরোধ চলবে? আমাদের বেতন না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, আমরা এখান থেকে বাসা যাবো না। আর বাজার করার টাকা আছে কিনা? কিছুই নাই। আমরা